ছেলেদের বিয়ে হয়ে যাওয়ার পর বন্ধুরা, ছেলেরা ভাবে আমরা তো ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত, যার জন্য সময় পায় না মা বাবার খোঁজ করতে, যে মা বাবা সত্যিকারের কেমন আছে। তখন মা এবং বাবা বুঝতে পারে ছেলে আমার অনেক বড় হয়ে গেছে, ছোট্টটি নেই। মা বাবা নিজেরাও সংযত হওয়া শুরু করে, ভাবে না না, ছেলেকে ফোন করব, বিরক্ত হবে ওর বউ, বিরক্ত হবে আমার ছেলে, কারণ সব ছেলেরাই তো বউয়ের অধীনে। এখনকার দিনে ছেলে বিয়ে করলে তার বউকে পাশে বসিয়ে ফোন করে, যাতে কিনা তার বউ ভুল না বোঝে তার স্বামীকে। অথচ মা বাবা সব বুঝতে পারে, বুঝতে পারে বলেই আজকালকার বেশিরভাগ মা বাবাই ছেলের থেকে দূরত্ব নিয়ে নেয়। দূরত্ব নিয়ে নিলে যদি তারা ভালো থাকে, থাক না, হয়তো তাতে তার বাবা মার বুক ফেটে যাচ্ছে, প্রত্যেক দিন কষ্ট হচ্ছে, তবু তারা যেহেতু মা বাবা সহ্য করে। বন্ধুরা, এই বট গাছ দুটো মা আর বাবা যতক্ষণ আছে ততক্ষণ মাথার ছাতাটুকু যে আছে ছেলের, সেটা ছেলেরাও বোঝে না। মা বাবা কখনো কোনো সন্তানের খারাপ চায় না, সবসময় চায় তার শেষ রক্তটুকু দিয়েও হলেও ছেলেকে সুখী করবে। এবং এইটা আমি আমার চোখের সামনেও একজনকে দেখলাম, সে জীবনটাই দিয়ে দিল তার মা ছেলেকে সুখী করার জন্য। ছেলেরা তো আজকাল বউয়ের সামনে কথা বলতে পারে না, মায়ের কষ্ট সত্যিকারের কোথায়, কোন জায়গাটা কি বলতে চায়, আলাদাভাবে কথা বলার ছেলেদের বিয়ের পর সাহসটুকু থাকে না। কিন্তু এটা যে কত ভুল সেটা বুঝতে পারে না। মা বাবা পরিবর্তন কখনো হয় না, মা বাবা একই রকম থাকে। ছেলে মেয়ের ক্ষেত্রে ছেলেরাই পরিবর্তন হয়ে যায়। তাই আজকের যুগে সবাই মেয়ে হোক এটাই কামনা করে এবং মেয়ে নিয়েই তারা সুখে জীবন কাটায়। ছেলে কেউ চায় না। ছেলের মানেই শেষ জীবনে ছেলের মুখ মা বাবা দেখবে না, যদি দেখেও অনেক নির্যাতিত হতে হবে সেই মা বাবাকে। এমনটি প্রত্যেকের মুখে এবং মনের ধারণা হয়ে এসেছে এখনকার দিনে। আর কয়েক বছর আগেও মানুষ চাইতো বংশের প্রদীপ ছেলে হোক, আর এখন বংশের প্রদীপ মেয়েকে মনে করে। এটাই বাস্তব সত্য কথা।